সব জান্নাত দান করুন সুবহানাল্লাহ। তো এই জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে। ওই জান্নাতের যদি একটুখানি গ্রাম দুনিয়ার মানুষের কাছে আসতো তাহলে মানুষ তার কিয়ামত পর্যন্ত ছুটতে থাকতো সুবহানাল্লাহ। তো সেরকম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা যদি আল্লাহর আদেশ মানি, ছোট গ্রহ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোন এক সময় ফেরেশতাদের দিয়া আবাদ করেছিলেন এই পৃথিবীটা। আবার কোন এক সময় ইতিহাসে পাওয়া যায় জিন জাতিদের দিয়ে আল্লাহ এই পৃথিবীটা আবাদ করে। আপনারা খুব খেয়াল করে শুনবেন কথাগুলো, তাহলে মাথা নিতে পারবেন। কোন এক সময় ফেরেশতাদের দিয়ে আবাদ করে, কোন এক সময় আবার কালের বিবর্তনে জিন জাতিদের দিয়ে এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদ করে। পরে কোন এক সময় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে পাবেন, ফেরেশতাদের নিয়ে কনফারেন্স করে বললেন, আমি পৃথিবীতে মানব জাতি বানাবো, তোমরা কি মনে করো? তারা বলল যে এরা তো জলটা পাসাদ করবে, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। কিন্তু আল্লাহ বললেন না, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ আদমকে বানাইলেন। তো এখানে আসি, এখানে এই বয়ানের ভিতরে অনেক কিছু ইনফরমেশন পাবেন, এগুলো মনে রাখবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে 4টা জিনিস আল্লাহ নিজে সৃষ্টি করেছে। কয়টা জিনিস? 4টা জিনিস। তার মধ্যে এক নম্বর হলো জান্নাতুল আদম, 2 নম্বর হলো আল্লাহর আরশ, 3 নম্বর হলো কলম। কলম আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন। আমরা যে লিখি এই কলম না, সেই কলম আলাদা। সেই কলম সৃষ্টির পরে আল্লাহ বললেন লেখো। কলম বললেন কি লিখবো? বললেন পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যা করবে সব লেখো। সব লেখে শেষ করলো আল্লাহর আদেশে, সেই কলম। আর 4 নম্বর হলো এই আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন। তো আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, যার কথা কোরআনে 25 বার আসছে। হলেন এই সৃষ্টি জগতের প্রথম মানুষ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের পরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে তাদের থেকে পর্যায়ক্রমে সিলসিলা মানব জাতি বৃদ্ধি হতে লাগলো দুনিয়াতে। তো আমরা এখানে দেখব যে আদম আলাইহিস সালামের পরে আদম পুত্র ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের পর্যায়ক্রমে আল কোরআনে 25 জন নবীর ইতিহাস পাওয়া যায়। আল কোরআনে বিভিন্ন সূরায় আছে। আপনারা যখন কোরআন পড়বেন তখন পাবেন, কোরআন পড়তে পড়তে এই কাহিনীগুলো পাবেন এবং এই যে রাসূলদের নামগুলো পাবেন। আল কোরআনে আসছে হলো কয়বার? 25 বার আসছে। কার কথা? আদম আলাইহিস সালামের কথা 25 বার আসছে। আদম আলাইহিস সালামের পরে নবী আসেন ইদ্রিস আলাইহিস সালাম। এই পৃথিবীতে কলম দিয়ে লেখার প্রচলন করেন কে? ইদ্রিস আলাইহিস সালাম। এবং জামা সেলাই করে যে মানুষ করতে পারে এই কার্যক্রমটা চালু করেন কে? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে পাঠালেন, মানুষ মূর্তি পূজা শুরু করে। আদম আলাইহিস সালাম থেকে এই নূহ আলাইহিস সালাম এখানে প্রায় 1000 বছরের 1000 বছরের বেশি অতিক্রান্ত হয়। তো নূহ আলাইহিস সালামের জাতি মূর্তি পূজা শুরু করে। আদম আলাইহিস সালামের 600 বছর পরে, ইন্তেকালের 600 বছর পরে নূহ আলাইহিস সালামের আসার আরো আগে, অর্থাৎ 600 বছর আগে এই মূর্তি পূজা শুরু হয়। তো মূর্তি পূজা যখন ওরা করে নূহের জাতি, তখন আল্লাহ নূহকে বললেন যে আমি তোমাকে পাঠাইলাম, তুমি আমার দাওয়াত দিতে শুরু করো। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করে আল্লাহর এই দাওয়াত, যেটা আমরা সহজ ভাষায় বলি তাবলীগ, এই তাবলীগ করা শুরু করেন নূহ আলাইহিস সালাম। এই তাবলীগ উনি 900 বছরের বেশি পরিমাণ, 900 বছর বা কেউ কেউ বলেন 950 বছর, এবার উনি তাবলীগ করেন। উনার জাতিকে উনি বুঝান যে দেখো তোমাদের একজন রব আছে, তোমরা এই মূর্তি পূজা করো, এটা ঠিক না। তোমরা একজনের কাছে তোমাদের ফিরে যেতে হবে, যার কাছে তোমাদের হিসাব দেওয়া লাগবে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমরা তার ইবাদত করো, তোমরা কেন তোমাদের নিজেদের বানানো মূর্তিগুলো পূজা করো? তখন তারা নূহ আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু করে। তো এক পর্যায়ে তারা আর 50 জন 40 জন বিভিন্ন মতান্তরে আসলে এভাবে আসছে, 40 জন আসছে আল্লাহর দলে, হিজবুল্লাহর দলে। বাকিরা ওরা দিন গ্রহণ করবেন। তো নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ
এরা তো দিন গ্রহণ করবে না। তো আল্লাহ বললেন তুমি ওদের গরবের খবর জানো না, আমি জানি ওরা দিন গ্রহণ করবে না। তো এখন তুমি কি বলো? নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এদের মধ্যে থেকে যে সন্তানরা আসবে নেক্সট জেনারেশন এরা তো আপনার অবাধ্য হবে, তো দুনিয়াতে ছড়াই যাবে এরা, তো তার চেয়ে ভালো এদেরকে আপনি ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করবেন। নূহ আলাইহিস সালাম বললেন তোমার যে বাহিনীটা তোমার রবকে চিনেছে, রবের খাতায় নাম লেখাইছে, তাদেরকে তুমি কিস্তি বানাইয়া ওদেরকে আলাদা করে দাও। তখন নূহ আলাইহিস সালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন, জোড়ায় জোড়ায় গরু ছাগল এরকম যত আছে হরিণ বাঘ এভাবে উনি কিস্তিতে উঠাইলেন। তো নূহ আলাইহিস সালাম বললেন বাঘ হরিণ যদি একসাথে উঠায় তাহলে কি হবে? একটা আরেকটাকে খাবে না? তো আল্লাহ বললেন নূহ ওগুলা আমার বিষয়, তোমাকে যেটা আদেশ করেছি তুমি সেটা করো। ওর মধ্যে আমার একটা জ্বর দিয়ে দিব, ওর খাবার সামনে থাকলে ও খাইতে চাইবে না, ঠিক আছে? অতিরিক্ত জ্বর হইলে আপনার যদি 110 ডিগ্রি জ্বর হয় ওর খাবার সামনে দিলে খাবে না। তো বলছে যে সেটা আমার বিষয়। তো নূহ আলাইহিস সালাম তার জাতিকে ওই দাওয়াত দিতে শেষ পর্যায়ে 40 জন আল্লাহর দলে পেলেন। তো ওই 40 জনকে নিয়ে কিস্তিতে কিস্তি নিয়ে যুদি পর্বতে যায়া কিস্তিটা ঠেকলো। তো ওখানে যুদি পর্বতে তো উনার দলকে আল্লাহ বাঁচাই দিল, বাকিটাকে কি করলেন আল্লাহ ধ্বংস করে দিলেন প্লাবন দিয়ে, মহাপ্লাবন, শুধু প্লাবন না মহাপ্লাবন, যা পাহাড়ের উপর থেকে পর্যন্ত জলশাসক আসছে। তো এই প্লাবনের সব শেষ এক পর্যায়ে আসা, তো বিশাল ইতিহাস। এখন নূহ আলাইহিস সালামের 4 ছেলে হাম শাম ইয়াফিস আর কেনান, কথাগুলো বুঝতেছেন আপনারা? হাম শাম ইয়াফিস আর কেনান। তো কেনান ওই দিন গ্রহণ করে নাই, তো আল্লাহ বললেন যে ও বাদ, ও তোমার দলে নাই। আর যে হাম শাম ইয়াফিস এই 3 জন তারা এই নূহ আলাইহিস সালামের কথা শুনলেন, আল্লাহর দলে নাম লেখালেন। তো এই শাম থেকে হইল আমাদের এই নবীজির সিলসিলা, ঠিক আছে? আসে হাম শাম ইয়াফিস, হাম শাম ইয়াফিস। আর ইয়াফিসের যে বংশধর, এটা তাফসীরকাররা বলেন যে ইয়াজুজ মাজুজের যে বাহিনী আসবে ওই বাহিনীটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক এখানে হাম শাম ইয়াফিস 3 জন থেকে পরবর্তী পৃথিবীর মানুষের আবার শুরু হয়। তাইলে আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যা লোক ছিল পৃথিবীতে সব শেষ, ওই 40 জন এখন আছে। তার মধ্যে ওই যে নূহ আলাইহিস সালামের 3 ছেলে ওদের থেকে বংশধারা পরবর্তীতে আবার এই দুনিয়াতে মানুষের বংশধারা বৃদ্ধি পায়। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তো নূহ আলাইহিস সালামের পরে আসলে হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালাম ইনাকে আল্লাহ পাঠালেন আদ জাতির প্রতি। আদ জাতির প্রতি আসলে এই আদ জাতীয় আল্লাহর এরা অনেক শক্তিশালী ছিল। আদ জাতি, তো আদ জাতীয় আল্লাহর অবাধ্যতা শুরু করলো, মুক্তি পূজা, ওরা মুক্তি পূজা আগের পর্যায়ে চলে গেল তারা। তখন আল্লাহ তাদেরকে খরা দুর্ভিক্ষ দিয়া এদেরকে 3 বছর এদেরকে আল্লাহ খরা দুর্ভিক্ষ দিয়া কি বিপদে পতিত করলেন। পরবর্তীতে এদের উপরে আযাব আসলো, মানে এমন এক যেটা আমরা ঘূর্ণিঝড় বলি, তুফান বলি, এরকম টাইপের আসলো, যেটা 8 রাত 7 দিন ক্রমাগত একবারে নন স্টপ সার্ভিস, নট এ সিঙ্গেল মোমেন্ট, ঠিক আছে? নন স্টপ সার্ভিস। বলেন তো দেখি যে তুফান আমরা দেখি দেশ গ্রামে 15 মিনিটের মধ্যে সব লন্ডভন্ড করে দেয় না? যদি একদিন স্থায়ী হয় কিছু থাকবে? তো 8 রাত 7 দিন। তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভূমি থেকে উঠায় দিলেন, আকাশে উঠতেছে এরা এরকম, এই তুফানে ওদেরকে উড়াইয়া চতুর্দিকে এরকম পতঙ্গ এরকম উড়ে এরকম উড়াইয়া ওদেরকে আশ্রয় মারছে। শেষে আল্লাহ কোরআনে বলেন নবীজিকে যদি আপনি দেখতেন খেজুর গাছের শুকনা খেজুর গাছ মরে যাওয়ার কাণ্ড যেরকম পড়ে থাকে, ওরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। শেষে আল্লাহর আদেশ শুনে অবাধ্যতা ছিল। তাই এখনো কি আমাদের দুনিয়াতে অবাধ্য লোক আমরা আছি না? আছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, যার কারণে ওই আযাবগুলো আমরা দেখি না। যদি এখন আমরা যদি ওই আযাবের মুখোমুখি হইতাম তাহলে আমরা হয়তোবা 2 দল বুঝা যেত। এখন আমরা বুঝি না কে সঠিক, কে ইমানদার, কে মুনাফিক, বুঝতেছি। আসেন হুদ আলাইহিস সালামের পরে সালেহ আলাইহিস সালাম। এই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন সামুদ জাতির প্রতি, ঠিক আছে? সালেহ আলাইহিস সালামকে পাঠালেন সামুদ জাতির কাছে। এরাও ওই একই কন্ডিশন, এরাও
আল্লাহর গুণগান গাইতে, আল্লাহর ইবাদত করতে অস্বীকৃতি। তো এদেরকেও আল্লাহ কি করলেন, ভূমিকম্প এবং বিকট শব্দ দিয়ে এই জাতিটাকেও আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওরা ওই মূর্তি পূজা, কেমন মূর্তি মাথায় করে মূলে আর শাস্ত্রী যেরকম নিয়ে আসে এরকম মাথায় করে নিয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। তিনি তো একটা এরকম আমাদের গ্রামে কি বলি জাকাতে ওদের একটা জাকা আলাদাই ছিল, শুধু মূর্তি বিক্রি করা হতো। ওটাই করে উনি মাথায় করে নিয়ে যেতেন, বলতেন এটার নাম এই, এটার নাম এই, এটার এই কাম, এটা এই দিতে পারে নাউজুবিল্লাহ। তো এইভাবে উনি মূর্তি বিক্রি করতেন। তো আল্লাহ চাইলেন ওই মূর্তি পূজকদেরকে আল্লাহ শায়েস্তা করবেন। এখন ওই মূর্তি পূজক ওখানে তখন তার কমান্ডার ছিল নমরুদ। তো নমরুদ বলল যে, নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন যে তুমি এদেরকে প্যাক করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাওয়াত দেয়, দাওয়াত তো শুনেই না, বরং আরো কি তাকে মারার জন্য পরিকল্পনা। তো তাকে ওরা শুলে ছড়াবে, মারবে, আগুনে ফেলাবে, বিভিন্ন রকম পরিকল্পনা। শেষে আগুনে ফেলবে। আল্লাহ আগুনকে বললেন তুমি আমার ইব্রাহিমের জন্য কি এয়ার প্রোটেকশন করে দাও। ঠিক আছে, সব কোরআনে আসছে। তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচায় দিলেন। এখন মূর্তি পূজকদের বিষয়, তার আগে অনেক বিষয় আসছে। এই নমরুদ বলতেছে যে তোমার রব যা পারে আমিও তা পারি, নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা সূরা বাকারা 260 নম্বর আয়াত থেকে এখানে পাবেন, অনেকগুলো ঘটনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ এই মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। তখন নমরুদ বলল আমিও ওটা পারি। তো কিভাবে? ওটা আমিও পারি। তো তখন এটা বললো, তখন সে জেলখানা থেকে ধরে নিয়ে কয়েদি ধরে নিয়ে এসে বললো নমরুদ যে এই যে দেখো একটা কতল করলাম, তার জীবন শেষ করে দিলাম, এটা আমি পারি, আরেকজনকে মুক্তি দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বললেন যে আল্লাহ তো নবীদের একটা হিকমত দিয়ে থাকেন। কৌশলে বললেন আচ্ছা আপনি এত কিছু পারেন, আমার আল্লাহ তো সূর্য পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে অস্ত নেন। তো আপনি সূর্যটাকে একবার পশ্চিম দিকে উঠিয়ে দেখান। এখন কি আর পুঁজি আছে তার? নাই। তখন সে তো আর নাই, তো দেখলো যে না, এর দিয়ে তো এইভাবে তো চলবে না। তো যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইলেন জাতিকে আল্লাহমুখী করো, ওদেরকে দাওয়াত দাও, ওদের মাঝে তাবলীগ করো, দাওয়াত দাও, তাদেরকে আল্লাহমুখী করো। তাহলে কি হবে? তারা তাদের রবকে চিনলে জান্নাতে যেতে পারবে, তা না হলে তাদের উপর আযাব আসবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আসলো লূত আলাইহিস সালাম। তো লূত আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এটা সমসাময়িক নবী ছিলেন না। তো লূত আলাইহিস সালামের যে মানে কওমে লূত এরা আল্লাহর কথা শুনতে রাজি না, এরা দ্বীনের কথা শুনতে, ধর্মের কথা শুনতে রাজি না। আর এরা করে কি সমকামিতা লিপ্ত হয়, পুরুষে পুরুষে সমকামিতা। তো এইটা আল্লাহ বললেন লূত তুমি এদেরকে এটা থেকে সংশোধনের ব্যবস্থা করো, এদেরকে বলো, দাওয়াত করো, আল্লাহর দিকে ডাকো। তো ওরা এটা করতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপরে ক্ষিপ্ত হয়ে একসময় লূত আলাইহিস সালামের পুরো বাহিনীটাকে ওই অঞ্চল সহকারে আল্লাহ উঠিয়ে সাপোর্ট দিয়ে দিলেন। কওমে লূতকে। ওইটা পরবর্তীতে ওই কওমে লূতের ওই অঞ্চল, ওটাকে এখন বলে কি ডেড সি, মৃত সাগর। আর ওখানে ওই মৃত সাগরে কোনো প্রাণী নাই। ইভেন কি যদি কোনো মানুষ যায় আপনার ডুবতে চায়, সে ডুবতে পারবে না, উঠে চলে আসবে উপরে। কারণ ওই জনপদটাই উল্টাই দিয়েছে, কি জনপদটাই আল্লাহ উল্টাই দিয়েছে ফেরেশতা দিয়ে। তো কওমে লূত। এরপর আসেন ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাম হলেন, এখান থেকে একটা বিষয় আমাদের শিক্ষণীয়, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, ইসমাঈল আলাইহিস সালাম আর কি ইসমাঈল আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। তো ইসমাঈল এবং ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিশাল লম্বা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন কোথায়? ইরাকে, ইরাকের বাবেল শহরে। ইরাক থেকে একসময় উনি তাবলীগের কাজে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর আদেশ হইল, নবীরা আল্লাহর আদেশ ছাড়া কোথাও যায় না, হিজরত করলে আল্লাহর আদেশ আসে। তো উনি চলে গেলেন কোথায়? এখান থেকে মিশরে। মিশরে যাওয়ার পরে উনাকে বিরাট লম্বা চড়া ঘটনা,
তো উনার ওখানে যাওয়ার পরে উনি মা হাজরাকে নিয়ে যান। তারপরে উনি ওইখানকার যে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সে হলো মা হাজরার প্রতি মানে একটা খারাপ দৃষ্টি পড়ে, তার বিভিন্ন বিরাট কাহিনী আছে। তো এর পরবর্তীতে সে আবার সাজাপ্রাপ্ত হয়, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে। তো এর পরবর্তীতে সে তার তাফসীরকাররা বলেন তার মেয়ে, হ্যাঁ, সারা, সেও কিন্তু রাজকন্যা। তো ওই সারাকে এই মানে এর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উনি বিবাহ দেন সারাকে। তো মা হাজরায় উনার বিবাহের সাথে মানে সম্মতিক্রমে বিবাহ পড়ায় দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী এসে গেলেন, হাজরা আর হলেন সারা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওখান থেকে চলে আসলেন ফিলিস্তিনে। কোথায় আসলেন? ফিলিস্তিনে। ফিলিস্তিনে আসার পরে তিনি সারাকে সাথে রাখেন, আল্লাহর আদেশে ওরা করেন কি মা হাজরাকে আবার নিয়ে চলে আসেন মক্কায়, যেখানে হাজিরা যায় সাফা মারওয়া এখানে। তো এখানে নিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, আয়না এখানে রাখা চলে যান। মা হাজরা জিজ্ঞেস করেন আমাকে এখানে রাখেন, কিছু খেজুর পানি এটা সেটা দিয়ে গেলেন, বললেন যে এটা কি আল্লাহর আদেশ? বলেন হ্যাঁ আল্লাহর আদেশ। তাইলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো এখানে থাকলেন। তো এখানে থাকলে ইয়েমেন থেকে পরবর্তীতে ওই আসতেছে, পরে ওখানে দেখাবো আমরা, ইয়েমেন থেকে একটা গ্রুপ আসে, আস্তে আস্তে এই জনবসতি এখানে আবার চালু হয়। ইসমাইল আলাইহিস সালামের ওনার দুই পুত্র, হাজরার ঘরে হয় ইসহাক, ইসমাইল আলাইহিস সালাম, আর সারার ঘরে হয় কি ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের থেকে জনবসতি এখানে শুরু হয় ফিলিস্তিনের এদিকে, আর ওইদিকে মক্কায় জনবসতি শুরু হয়ে গেল। ওই কাহাতান গোত্রের একটা মেয়েকে উনি বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাম মক্কার এখানে। তখন কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম চারবার গেলেন ওদেরকে দেখার জন্য, চারবার গেলেন। তো এর মধ্যে একবার গিয়ে উনি বললেন যে ওই স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে আসলেন প্রথমটাকে। তো কাহাতান গোত্রের গোত্র প্রধানের মেয়েকে পরবর্তীতে উনি আবার বিয়ে করেন, তো ইসমাইল আলাইহিস সালাম। সেখান থেকে আস্তে আস্তে আবার জনবসতি কি ওখানে চতুর্দিকে শুরু হয়। তো ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে হলো আমাদের নবীজির সিলসিলা, আর ওই ঈসা আলাইহিস সালামের ওই সিলসিলা থেকে আসছে হলো বনি ইসরাইলের সিলসিলা। বনি ইসরাইলের অনেক নবী রাসূল, হাজার হাজার নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন ওই সিলসিলায়। তো এই যে ইহুদি নাসারা বনি ইসরাইল, এরা আমাদের নবীজির প্রতি ক্রোধ থাকার কারণ হলো তারা ওই আমাদের নবীজি শেষ নবী আসলেন বনি ইসমাইল থেকে, তাদের কথা হলো আমাদের গোত্র থেকে কেন আসলেন, হ্যাঁ, তাদের ওই এখনো তাদের ওইটা তাদের অন্তরে হয়ে গেছে। হ্যাঁ, এরপর আসেন আস্তে আস্তে আমরা আগাই। ইসমাইল আলাইহিস সালাম গেল, ঈসা আলাইহিস সালাম গেল, ইয়াকুব আলাইহিস সালাম আসলো। ইয়াকুব আলাইহিস সালামের হলো দুই ফ্যামিলি, এক ফ্যামিলিতে হলো ইউসুফ আলাইহিস সালাম আর হলো বিনিয়ামিন, বুঝতে পারতেছেন? আর আরেক ফ্যামিলিতে 10 ভাই। তো ওই 10 ভাইয়ে মিলে চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন তারা পুকুরে ফেলে দিলেন। সব সূরা ইউসুফের বর্ণনা আপনারা পাবেন, ওটাকে বলা হয়েছে উত্তম কাহিনী। পৃথিবীতে সবচেয়ে যত কাহিনী আছে, উত্তম কাহিনী কোনটা? ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ কোরআনে বর্ণনা করে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কুয়ে ফেলে দেয়, ওরা 10 ভাই, খেয়াল করেন। আর ইউসুফ আলাইহিস সালামের ভাই হলো দুইজন, বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম। তো এরপর উনি বিক্রি হয়ে যায় কোথায়? মিশরের রাজা মিশরের কাছে। উনি বিক্রি হলে এখন কি হলেন? উনি দাস থেকে আল্লাহ সম্মান দিলেন, তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করেন যা তাই করেন। আল্লাহ কারোর প্রতি কি তোয়াক্কা করা লাগে না, কারোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। তো ওইদিকে হলো 10 পুত্র, তাই না? 10 পুত্রের মধ্যে এই ওদের যে বাকি যে ইয়াকুব আলাইহিস সালামের বাকি যে 10 পুত্র, ওই 10 পুত্র হলো ওরা আলাদা। ওইখানে তাহলে 12, এই 12 থেকে কিন্তু 12টা গোত্র এখানে আবার শুরু হয়। এই যে জনবসতি 12টা গোত্র তখন। তো ইয়াকুব আলাইহিস সালামের ওই যে দ্বিতীয় ফ্যামিলির যে 10 পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলের নাম হলো ইয়াহুদ। নাম কি? ইয়াহুদ। ওই ইয়াহুদের বংশধর থেকে আসছে ইহুদি। আজকে জিনিসটা বুঝতে পারছেন ইহুদি কোথা থেকে আসছে? এই হলো ইহুদির ইতিহাস। ইহুদি কোথা থেকে আসলো পৃথিবীতে? যে ইহুদি এখন কি ইসরায়েলে মুসলমানদের মারতেছে, এই হলো ইহুদিদের ইতিহাস। তারপরে হ্যাঁ, ইয়াহুদ থেকে ওনার ওই যে দ্বিতীয় ঘরের 10 ছেলে
জ্যেষ্ঠ পুত্র, মানে বড় ছেলের নাম কি ছিল? ইয়াহুদ। ইয়াহুদ থেকে ইহুদি। তারপর আসেন হলো ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আমরা জানলাম উনাকে আল্লাহ বাদশাহ দিলেন মিশরে। তারপর আসেন শোয়েব আলাইহিস সালাম। এই শোয়েব আলাইহিস সালামের এটা হলো মাদাইনবাসী। মাদাইনবাসী এরাও আবার বিভিন্ন রকমের এই কুকর্ম শুরু করলেন, ছিনতাই, অরাজকতা, হত্যা, জেনা, এরকম বিভিন্ন কার্যক্রম ওজনে কম দেওয়া শুরু করলেন। এই পার্টিটাকে তখন আল্লাহ সাইজ করবেন, আল্লাহ পাঠাইলেন তাকে শোয়েবকে। আল্লাহ বলেন আমি শোয়েবকে পাঠাইলাম মাদাইনবাসীর কাছে। তো মাদাইনবাসীর কাছে গেলে এই কওমে শোয়েব, কওমে শোয়েবের এরাও ওজনে কম দিতে বিদায় এদেরকে আল্লাহ কি করলেন? ভূমিকম্প আর অগ্নিবৃষ্টি দিয়া এদেরকে আল্লাহ দুনিয়া থেকে খতম করে দিলেন। এই যে জাতিগুলো দেখেন আল্লাহর অবাধ্যতার কারণে তারা কিন্তু ক্রমে ক্রমে কি এক এক নবীর আমলে এক এক জাতি কিন্তু বিদায় হয়ে যাচ্ছে সাজা খাইয়া। তো এই সাজাই শেষ না, পরকালে তাদের জন্য রয়েছে কঠিন সাজা। দেখেন আমরা উম্মতে মুহাম্মদের এত দাম, সূরা বনী ইসরাঈলের 70 নম্বর পড়ে দেখবেন আয়াত। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে এই আয়াতটা পড়ে দেখেন যে আমি সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। ঠিক আছে? তো মানুষের মধ্যে আল্লাহ বনী আদমকে এই সর্বোচ্চ মর্যাদা, এই বনী আদমকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কারণ হলো আল্লাহ নিজ হাতে বনী আদমকে বানায়। এই কপাল আমরা আল্লাহর পায়ে ঠেকে, আল্লাহর কুদরতি কদমে ঠেকায় নাকি? এই কপালের এত দাম, যখনই কপাল ঠেকাবে তখনই আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে শোয়েবকে আল্লাহ দুনিয়া থেকে কি বিদায় করে দিলেন আযাব দিয়ে। এরপর আসেন আইয়ুব আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম পর্যন্ত আইসা যখন আবার ফেরাউন বনী ইসরাঈলের সিলসিলায় আবার ফেরাউন আবার ওখানে বিরাট ইতিহাস আছে। ফেরাউন আবার মাথা ছাড়া দিয়ে উঠলো। তখন সে যখন মিশরের প্রেসিডেন্ট হলো তখন সে আবার বিভিন্ন রকম তার স্বেচ্ছাচারিতা শুরু করলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু ফেরাউন সে সকলকে বলে তার কওমকে যে তোমাদের রব হইলাম আমি। তো এই কওমকে সে রব স্বীকার করাইতে তার জোরপূর্বক সে রব স্বীকার করাবে, সে রবের দাবিদার। তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহর দলের লোক, মুসা আলাইহিস সালাম এটা মানতে রাজি না। তো এক পর্যায়ে তারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নীল নদী পার করে দেন এবং ফেরাউনকে ওই নীল নদে ডুবাইয়া মারেন। ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবাইয়া মারেন। এটা আসলে সূরা ইউনূসের সম্ভবত 90 কি 92 নম্বর আয়াত আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পবিত্র কোরআনে আমি খুঁজে পেয়েছি দুইটা জিনিসকে হেফাজত করার ওয়াদা করেছেন। একটা সূরা ইউনূসের এই 90 অথবা 92 নম্বর আয়াতে পাবেন যে আমি এই ফেরাউনের লাশকে আমি সংরক্ষণ করব, আল্লাহ বলেন, এবং এইটাকে পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, এরা কিয়ামত পর্যন্ত ওটা থাকবে, সব ধ্বংস হলে ওটা থাকবে। কেন? মানুষ এই যে আল্লাহর সাথে গাদ্দারি করার পরিণতি মানুষ দেখবে এবং শিক্ষা নেবে। তো ফেরাউনের লাশ হাজার হাজার বছর পরেও নদী গিলে নাই, মাটিও গিলে নাই, এটা আবার মানুষ খুঁজে পাইছে। এখন কি মিশরের পিরামিডে আছে সেটা। তো তাইলে দেখেন এই মুসা আলাইহিস সালামের দলকে আল্লাহ পার করে দিলেন। আর দুইটা জিনিস কোরআনে হেফাজত করবে বললেন। আরেকটা হলো সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, এইটা হেফাজত করার দায়িত্ব আমি নিব। এটা সূরা হিজরের 9 নম্বর আয়াত। তাহলে দুইটা জিনিস আল্লাহ হেফাজত করবেন বললেন, হেফাজত করেছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম গেল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, ঠিক আছে? এই মুসা আলাইহিস সালামের ভাই হারুন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমাকে তাওরাত কিতাব দিব, তুমি আসো কি পাহাড়ে। এইদিকে হারুনকে দিয়ে গেলে তুমি কওমকে দেখো, ওরা আবার গরু পূজা শুরু করে, ঠিক আছে? তো দেখেন এইভাবে মুসা আলাইহিস সালামের সমসাময়িক আল্লাহ তার বাইকে রবি করি ওই কওমের প্রতি পাঠালেন। তারপরে ওই কওম কি আল্লাহর গুণগান গাইতে, আল্লাহর ইবাদত করতে রাজি না, এক আল্লাহর একাত্মতা প্রদর্শন করতে তারা রাজি না। এরপরে আসেন দাউদ আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সমগ্র পৃথিবীর বাদশাহ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার যে তখ্তে করে চলে যাইতেন, কোরআনে আল্লাহ বলেন এক বেলায়
এক মাসের পথ অতিক্রম করতে, সুবহানাল্লাহ। এবং তাফসীর কারকরা বলেন 6 লক্ষ লোক তার তত্ত্বে করে ভিজিট করতে পারে, এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। 6 লক্ষ লোক যাওয়ার মতো প্রভিশন ছিল। তো দেখেন পশু পাখির ভাষা সে বুঝতো। সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালাম এর আগে দাউদ আলাইহিস সালামের বিষয়টা আপনারা জানেন। দাউদ আলাইহিস সালামকে তালুতের যুদ্ধে ওখানে ওনার ভূমিকা আছে। দাউদ আলাইহিস সালামের ছেলে হলো সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিলেন। তো উনি মাঝে মাঝে কনফারেন্স করতেন, পশু পাখিদের সম্পর্কে কিছুকে নিয়ে কনফারেন্স করতেন। তো একদিন কনফারেন্সে হুদুদ পাখি প্রেজেন্ট নাই, কি গরহাদে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদুদকে দেখছি না কেন? তো বললেন যে যদি আজকে আমি সে আসার পরে যদি কেন সে হাজির নাই উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে তাকে সাজা দেব। এই মুহূর্তে হুদুদ পাখি আসলো, আসা বললো যে হুজুর আপনি আমাকে সাজা দেন ভালো কথা, কিন্তু আমি আপনার ডিউটি করতে গেছি। কোথায়? বললো যে আমি এই মাত্র দেখলাম যারা সূর্য পূজা করে সাবা সম্প্রদায়, রানী বিলকিস, বললো যে তারা আপনার এই রাজত্ব দখল করার জন্য তারা আসতেছে। তো এই হুদুদ পাখি তাকে কি সংবাদ দিল। ইভেন কি হুদুদ পাখিকে দিয়া সুলাইমান আলাইহিস সালাম তাফসীরে আসছে কোথায় কত গভীরে পানি আছে, এটা হুদুদ পাখির দিয়া জানতো সে। তো এরকম জিনদেরকে দিয়া সুলাইমান আলাইহিস সালাম কি বাইতুল মুকাদ্দাস বানালেন জিনদেরকে দিয়ে। বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা হলো কে? সুলাইমান আলাইহিস সালাম। তো এই সুলাইমান আলাইহিস সালামের উনি বিশ্বের বাদশাহী পাইলেন। ওনার হলো পৃথিবীতে দুইজন বাদশাহী হলো মুসলমান, পুরো পৃথিবী সব কন্ট্রোল করছে, বাদশাহী করছে। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একজন, আর দুইজন হলো বেদরমি। বক্তে নসর আরেকজন কে জানে? একজন হলো সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলো খিজির আলাইহিস সালাম। এই হলো মুসলমানদের মধ্যে দুইজন। পৃথিবীতে আল্লাহ এই সুযোগ দিয়েছে দুইজন। আর ওইদিকে হলো বক্তে নসর আরেকজন নমরুদ না কে জানে, হ্যাঁ, এই চারজনকে আল্লাহ পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। তো এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের গ্রুপ নিয়ে উনি এক বেলায় 1 মাসের পথ অতিক্রম করতে যেতে পারছেন। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত প্রজ্ঞা দিয়েছেন শারীরিক বিষয়, এই সমস্ত বিষয়, এটা মানে অকল্পনীয়। এরপর আসেন ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের বিষয়টা আপনারা জানেন, সংক্ষেপে আমি বলতেছি। যেটা মাছের পেটে গেলেন, 3 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহ তাকে আবার পরবর্তীতে দোয়া করার পরে, দোয়া ইউনূস যেটা আমরা পড়ি, দোয়া করার পরে আল্লাহ তাকে আবার জীবিত উদ্ধার করে দিলেন। তারপর আসেন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এখান থেকে এই পর্যন্ত আসলাম আমরা সংক্ষিপ্ত আকারে জেনে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসেন। ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে শুরু হয় ঈসাই সাল, যেটাকে আমরা বলি এখন 2025। এইটা আসছে হলো ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে শুরু। হিসাবটা বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে শুরু ঈসাই সাল। তো বই পুস্তক পড়তে গেলে দেখবেন আসে লেখা খ্রিস্টপূর্ব 1300 বছর পূর্বে। আসে কি না? আসে না? তো এইটার কাহিনীটা আপনারা জানেন না, এইটা আবার এত খ্রিস্টাব্দ বুঝি, তা খ্রিস্টপূর্ব এত বছর আগে, 1200 বছর আগে, এটা বুঝি না। এইটা হলো ঈসা আলাইহিস সালামের শুরু থেকে, জন্মের শুরু থেকে হলো ঈসাই সাল, মানে এই খ্রিস্টাব্দ। আর ওনার জন্মের যদি কেউ রেফারেন্স দেয় যে জন্মের 500 বছর আগে, তখন বলে খ্রিস্টপূর্ব 500 বছর পূর্বে। বিষয়টা বুঝতে পারছেন? কোথা থেকে আসলো? আর আমাদের নবীজির এই হিজরত করার থেকে শুরু করে হিজরি সাল গণনা, যেটা আরবি সাল আমরা গণনা করি, হিজরি সাল গণনা হয় ওইখান থেকে শুরু করে। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈসা আলাইহিস সালামের এই কওম যখন আল্লাহর কথা শুনেন না, তো আল্লাহ এক সময় ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিলেন। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নেওয়ার পরে এই সমগ্র পৃথিবীতে যত মানব জাতি ছিল এরা এবার ঘোর অন্ধকার জগতে নিমজ্জিত। আমরা এখান থেকে এই পর্যন্ত আসলাম, মোটামুটি আপনারা কিছুটা বলে বুঝতে পারছেন, তাই না? এইবার আসেন তাহলে পৃথিবীতে আছে কোথায়? অন্ধকারে। কোথায় আছে? অন্ধকারে। এখন যদি এখানে কারেন্ট চলে যায় তো আপনারা সবাই কি বলবেন? বাতির কোনো ব্যবস্থা আছে কিনা বলবেন কিনা বলেন, তখন পৃথিবীতে আল্লাহর দ্বীনের আলো
হ্যাঁ, রবের কথা, যিনি স্রষ্টা, তার কথা বলার জন্য লোক লাগবে না? লাগবে কিনা বলে? তো এইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠাই নেওয়ার পরে 600 বছর এই পৃথিবীতে কোনো নবী রাসূল আল্লাহ পাঠান নাই। কয়শো বছর? 600 বছর। এই 600 বছর এই পৃথিবীতে মানুষ যে যেভাবে পারছে, যারে পারছে, যে চিন্তাই করছে, হত্যাযজ্ঞ চালাইছে, যেভাবে পারছে মানুষ অন্ধকার যুগের যা করার সব অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত ছিল। 600 বছর পরে এই দুনিয়াটার অন্ধকার কাটাইয়ে আলোতে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন দুনিয়ার বুকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। কয়শো বছর পরে? ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে আল্লাহ পাঠাইয়া বললেন নবীজিকে যে আপনি দাওয়াত দিতে শুরু করেন। এখন আল্লাহ রাসূলকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে যখন উনি আসলেন, এখন এই 600 বছরে রোগ কি বড় না ছোট বলেন তো? হ্যাঁ, বড় রোগ না? যত ব্যাধি, যত রকমের, সবচেয়ে বড় রোগ হলো ওই সময়। তো বড় রোগের ডাক্তার কি ছোট লাগে না বড় লাগে? বড় লাগে। এই বড় ডাক্তার হিসেবে আল্লাহ পাঠালেন আমাদের নবী। এখন নবীজিকে পাঠানোর পরে তখন যে এই ওদের দারুন নাদওয়া, ওদের সংসদ ছিল, তারা তো এই সংসদে ওরা বিচার আচার করতো। নবীজি যখন নবুয়ত প্রাণ নাই তখন পর্যন্ত উনি আলামিন রূপে, সিদ্দিক রূপে উনি পরিচিত ছিলেন। সবাই জানতো যে ওই ছেলেটা ভালো, যদি কেউ কোনো সমস্যা পড়তে বলতো যে ওর কাছে যাও, কেন? সে আলামিন। তারা ইহুদি নাসারা, কাফের মুশরিক সবাই মিলে বলতো যে আমার এই জিনিসটা রাখবো কোথায়? ইনার কাছে রাখলে মারা দিবে, তাই কোথায় রাখবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবো, কারণ সে আলামিন, কোনো ব্যতিক্রম করবে না। তো এত বিশ্বাস করতো। কিন্তু যখনই তিনি নবুয়ত পাইলেন, তখন নবুয়ত পাওয়ার পরে যখন আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা বলেন, তখন বললেন যে না, এটা ঠিক নাই। এতদিন কি ছিল? সবচেয়ে ভালো লোক, এখন হয়ে গেছে সবচেয়ে কি খারাপ লোক। কি কারণে? যখনই কোরআনের কথা, ধর্মের কথা, দ্বীনের কথা বলবে তখনই খারাপ হবে। এখন আপনি যখন সমাজে ধর্মের কথা বলবেন, দ্বীনের কথা, তখন আপনি হয়ে যাবেন কি সমাজের খারাপ, আপনাকে আর ভালোবাসবে না। তো তখন আপনার চিন্তা করতে হবে, দুনিয়ার সবাই আমাকে খারাপ জানো, আমার রব যদি ভালো জানে তাহলে আমি সফল। আর যদি দুনিয়ার সবাই আমাকে ভালো জানলো, আমি আব্দুল মান্নানের কিছু যাবে আসবে না, সবাই ভালো জানো, আমার রব যদি খারাপ জানে তাহলে আমার দুনিয়ারও দাম আছে, আমি বিপদ। তাইলে বুঝতে হবে যে আমার নাম কোন জায়গায় ভালো থাকতে হবে? রবের খাতায়। রবের খাতায় যদি নাম থাকে ভালো, তাইলে আপনি ভালো, আপনার ইহকাল পরকাল দুইটাই কি সাকসেস। তাহলে আমরা পয়লা ঈসা আলাইহিস সালামের বিষয়, ঈসা আলাইহিস সালামের পরে যখন আল্লাহ রাসূলকে পাঠালেন, আল্লাহ রাসূল তখন নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াত দেওয়া শুরু করলে এক পর্যায়ে যখন মক্কি জীবনে 13 বছর উনি দাওয়াত দিলেন, মক্কি জীবনে 13 বছর, তখনও কিন্তু কাবা ঘরে কিন্তু তখনও কি মূর্তি, তখনও মূর্তি আছে। কোথায়? কাবা ঘরে এখন একটা মূর্তি দোকান করে দেখতে পারবেন কিনা? হ্যাঁ, মুসলমানরা কি করবে? ও সার্চ করে ফেলবে। তো তখন আল্লাহ রাসূল দেখতেছেন কাফের মুশরিকরা মূর্তি পূজা করে কোথায় যায়? কাবা ঘরে। কিন্তু ওদেরকে ফিরাইছে, মারছে, বাইর করে দিয়েছে, শক্তি প্রয়োগ করছে। কারণ কি? আল্লাহ থেকে আদেশ আসে। তো আল্লাহ যখন আদেশ দিলেন তখন হলো ওদের সাথে হিসাব কিতাব শুরু। তো 13 বছর যখন উনি নবুয়ত পেলেন, তখন 13 বছরে এই আল্লাহর দিকে দাওয়াতের কাজ চালাইলেন। তখন আল্লাহ এক পর্যায়ে বললেন যে আপনি হিজরত করেন। কোথায়? মদিনায়। মদিনায় গেলেন। মদিনায় যাইয়া উনি 10 বছর মদিনায় রাষ্ট্র পরিচালনা করলেন, এই রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন করলেন। যেটা এই ইসলামী রাষ্ট্র কেন গঠন করা লাগবে দেখেন, 13 বছর কিন্তু আপনার এই যে সুদ খাইলে কি হবে, চুরি করলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, তারপর ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, এই সমস্ত বিধিবিধান কিন্তু মক্কায় আসে নাই, এবং আল্লাহ রাসূলকে বলেন নাই যে এইটা করেন আপনি, এই আদেশ আসবে। কেন? আপনার এগুলা যদি আপনি সমাজে প্রয়োগ করতে হয় তাহলে আপনাকে আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তো ইসলামী রাষ্ট্র যদি আপনি কায়েম করেন তাহলে আপনি এগুলা সেন্ট্রালি আপনি আদেশ দিতে পারবেন। যেমন বর্তমান প্রেক্ষাপটে সবাই কি বলেন যে আমাদের দেশে যদি ইসলামী রাষ্ট্রটা কায়েম হয় তাহলে আমরা ইসলামী আদলে কি বিচার আচরণ পাবো। আল্লাহ রাসূল যখন মদিনায় যায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন কি হলো? উনি আল্লাহর আদেশগুলো অ্যাপ্লাই করা শুরু করলেন। এর আগে কিন্তু না। তাহলে মদিনায় গেল 10, মক্কায় গেল 13,
কত হলো 23 বছর। এই 23 বছর দেখেন, 23 বছর উনি এখান থেকে যাওয়ার পরে যখন হিজরত করলেন তখন থেকে হিজরি সাল, তাহলে দ্বিতীয় হিজরিতে হলো আপনার বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ হলো দ্বিতীয় হিজরি রমজান মাসে, তাইলে 1.5 বছর গেল, তাইলে আর বাকি থাকে কত? 10 বছরের আর বাকি কত? 8.5। এই 8.5 বছরের মধ্যে আল্লাহ রাসূল বদর সহ 8.5 বছরের মধ্যে উনি 87টা যুদ্ধ করলেন। নিজে সেনাপতির ডিউটি করলেন 27টা। তাহলে একবার কি ভাইবা দেখছেন যে লোকটা 87টা যুদ্ধ করলেন আল্লাহর পক্ষ হইয়া কাফের মুশরিকের বিরুদ্ধে, তাইলে ওই লোকটা রেস্ট করলো কখন, ঘুমাইলো কখন, খাইলো কখন, নিজের কথা চিন্তা করলো বা কখন? চিন্তা করে দেখেন তো, যে লোকটারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন কইলা পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলেন, তো সেই লোকটাকে দিয়া 8.5 বছরের 87টা যুদ্ধ যদি করে, আপনারা একবার ভাইবা দেখেন। হ্যাঁ, এখন যদি বলা হয় যে গাজওয়াতুল হিন্দ কি হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, কে কে যাবে? তখন ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে যে আমরা কি আল্লাহর দলে আর কে হিজবুল শয়তান, কে হিজবুল্লাহ, আমাদের এখন সব বের হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা সাধারণত ছোটখাটো একটা বিষয় নিয়ে যদি বলি কোরআনের কথা বলবো, আলোচনা করবো, আমাদের এটা সময় দিতে পারি না। একবার চিন্তা করে দেখেন, সাহাবীদেরকে বলার সাথে সাথে যুদ্ধের টাকা সাহাবীরা কি করলেন? যাত্রা নিয়ে এসে আয়া বসে। হ্যাঁ, দেখেন আবু যর গিফারি, সে একটা গড় বানায় নাই। কবি বলেন হযরতে যর গিফারি খাদেমে খাইরুল বাশার, খেদমত মে জিন্দেগি ভর না বানায় আপনি ঘর, না বানায়া আপনি ঘর। সে একটা ঘর পর্যন্ত বানায় নাই, তার জিন্দেগিটা আল্লাহ রাসূলের খেদমতে কাটায়। যখন তাবুক যুদ্ধ হইল তখন আল্লাহ রাসূল সবাইকে নিয়ে গেলেন। ওই 3 জনের কাহিনীর জন্য সূরা তওবার মধ্যে আসছে। দেখেন তওবা কেন, সূরা তওবাটা কেন নাযিল হলো, এই বিষয়ে বিস্তারিত পাবেন আপনারা। ওই 3 জন সাহাবী যায় নাই, তারা নিজেকে নিজে গাছের সাথে বাইরে ফিরে আর বলতো যে তুই ওই লোক যে আল্লাহ রাসূলের কথায় যুদ্ধে যাস নাই। হ্যাঁ, তুই হলি সবচেয়ে নিজেকে নিজে গাছের সাথে বাইরে নিজেকে নিজে মারতো আর বলতো যে তুই এখন সবচেয়ে নিকৃষ্ট লোক, কারণ তুই আল্লাহর দলেও নাই, আল্লাহ রাসূলের দলেও নাই। কি তারা এরকম ভাবতো। যখন বাজারে গেছে কেউ একজন বলছে যে তোমরা কে কোথায় আছো গো, এই মুহাম্মদ যুদ্ধে যাবে, মুহাম্মদের উপরে আক্রমণ আসতেছে, সব যার যার যে বাজারে যা যা ছিল সব যেগুলো ক্লোজ করে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। তারা ইসলামকে খাঁটিভাবে মানছে, জানছে, যার কারণে তারা দুনিয়া দেখতে বেহেশতের সুসংবাদ পাইছে। কি তারা সঠিক আল্লাহর দলে ছিল। আমরা যারা আছি এখন, আমরা আমাদের ঈমানের বল কম। যদি ধর্মীয় কোনো কাজে হয় আমরা যাব কি যাব না, খরচ হবে কি হবে না, কে কি বলবে না বলবে, আমাদের বিভিন্ন রকমের সমস্যা অঙ্ক শুরু হয়ে যায়। কিন্তু তারা এসব করে না। যারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কি পরিগণিত হয়েছে তারা এভাবে করে না। আল্লাহ রাসূলের কাছে এই জন্য শেষে আসছে যে আল্লাহ রাসূল সাহাবীদের বলেন যে আমার দলের মধ্যে, আমার উম্মত মুহাম্মাদের মধ্যে 73 দল হবে। কত দল হবে? 73 দল হবে। তার মধ্যে একটা দল জান্নাতে যাবে আর 72টা কি হবে? জাহান্নামে। তো এখন আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে এই দলটা কোনটা? তো আল্লাহ রাসূল বললেন যে এটা হবে কোনটা? আহলে সুন্নাহ ওয়াল জামাত। হ্যাঁ, তো এটা চিনব কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবারা, তোমরা যে পথের উপরে আছো এই পথ যারা অনুসরণ করবে এরা হবে ওই দলের অন্তর্ভুক্ত। তাইলে দেখেন আমরা কি নবীজির পথের উপর আছি কিনা নিজেকে নিজে চিন্তা করি? আছি? আছি বলেন? তাইলে ওই দলের অন্তর্ভুক্ত। এখন আপনি বলেন আমাদের সমাজে দলের অভাব নাই, সবাই দাবি করে যে আমরা ওইটা ওই দল। কি সবাই দাবি করে আমরা ওই দল। আমরা, আপনি যার কাছে যাবেন, আমি নাম বললাম না, কি আপনারা তো জানেন সমাজে অনেক দল আছে, সবাই বলে যে আমি ওই দল। কিন্তু আসলে আপনাকে দেখতে হবে যে আল্লাহর অর্ডার মতে, কোরআনে আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবীরা যেই পথের উপর ছিল ওই পথের উপর আমি আছি কিনা আমাকে মিলাইয়া দেখেন। যদি থাকেন তাহলে আপনি ওই দলে আছেন, আদারওয়াইজ আপনি নাই। 73 দলের ওই একটার মধ্যে আপনি নাই, 72 এর মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের কি হবে বলেন অবস্থা? এই জন্য এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 87টা যুদ্ধ করলেন ওই 8.5 বছর, মানে
1.5 বছরে তো কি যুদ্ধ হলো বদর যুদ্ধ, তাহলে বদর যুদ্ধ যদি দ্বিতীয় হিজরিতে হয় 1.5 বছর পরে রমজান মাসে, তাহলে এইদিকে 1.5 বছর চলে গেলে 8.5, এই মাদানী জীবনে 8.5 বছরের মধ্যে 87টা যুদ্ধ। তাহলে আল্লাহ রসুল কখন আপনি বলেন কখন উনি সুযোগ পাইছেন কিনা বা এইভাবে করে দিন কায়েম করছে আল্লাহর জমিনে। তারপরে এই ইসলামিক স্টেট কায়েম করে তখন পুরো পৃথিবীটা আবার মুসলমানের করতলে এসে গেছে। ঠিক আছে, মুসলমানের ছায়াতলে আবার এসে গেছে, উনি আস্তে আস্তে ইয়ে করবেন। তো এখন দেখেন, আমরা যদি বলা হয় যে আমরা দিনের জন্য ধর্মের জন্য, তাহলে আমরা নিজেকে চিন্তা করবেন যে আমার নবীজি এই করছে। এখন আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে তোমার আমলে তুমি কি করেছো, আপনি জবাব দিতে পারবেন? আমি জবাব দিতে পারবো বলেন? এরপর আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, হ্যাঁ ওইটা ওনার হলো বংশধারা যে ছিল একটা বিশাল বিষয়। আমি সংক্ষেপে এখানে বলি যে আরব অঞ্চলে জনবসতি তখন হইলো 3টা গোত্র ছিল। এটাকে বলা হয় আরব বারেবা, আরব আরেবা, হ্যাঁ আরবে আরেবা, আরব মুস্তারেবা। এই আরব বারেবা যেটা, এটা হইলো ওই যে আমি একটু আগে শুনাই গেলাম কওমে লূত, কওমে সামুদ, কওমে আদ, কওমে শুআয়ব, যেগুলো ধ্বংস করে দিলেন আল্লাহ। ওই ধ্বংস করে দিলেন ওই গোত্রগুলা, ওদের আর কোনো ইতিহাস পাওয়া যায় না, ধ্বংস করছে না, এগুলোর ইতিহাস পরে আর পাওয়া যায় না, ওদের আর কোনো ইতিহাস পাওয়া যায় না। ওইটা হলো ওই গোত্রের মধ্যে এটা হলো আরব বারেবা। আর আবেরা যেটা ওই যে কাতানি বংশ যেটা বললাম ওইটা। আর আরব মুস্তারেবা হইলো এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষের গোত্র। এইখান থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমরা বললাম কিভাবে আসলো, তারপরে কায়দা থেকে আদনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে সাহাবীদেরকে একদিন তার বংশধারা বর্ণনা করতে যাইয়া এই 19তম বংশধর আল্লাহ রাসূলের পূর্বপুরুষ 19তম, হ্যাঁ উনি হলেন আদনান। আদনান পর্যন্ত আসে আল্লাহ রাসূল থেমে গেলেন, বলেন যে এটা 19তম পূর্বপুরুষ আল্লাহ রাসূলের। তো আদনান থেকে আদনানের ছেলে হইল মাহাত, এরপরে কুসাই ইবনে কিলাব, তারপরে হলো আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ এর হইলো ছেলে হইলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, হ্যাঁ এই আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই সমগ্র বিশ্বের আবার আলোক বর্তিকা নিয়ে আলো জান্ডা নিয়ে পুরো দুনিয়াটাকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, আল্লাহর আদেশ কায়েম করার জন্য, ঈসা ইসলামের পরবর্তী 600 বছরের অন্ধকার দূর করার জন্য যিনি আবার দুনিয়াতে আলো নিয়ে আসলেন, আল্লাহর আদেশ তিনি হলেন আমাদের তাহলে আমরা এই পাইলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোটামুটি এই পর্যায়ে পর্যন্ত পাইলাম। এখন আসি আমরা যে বর্তমানে আমরা যে সমাজে আছি, আমরা আমাদের সবাই বিবেককে জিজ্ঞাসা করবেন আমি যে সমাজে যে কাজ করতেছি আমি সঠিক কাজ করতেছি, আমি যে পূর্ববর্তীতে যে সময়টা পাস করছি ওটা কি আমি সঠিক অবস্থায় ছিলাম, হ্যাঁ আমি কি সঠিক ছিলাম? তো এখন আমি কি